শরীফ ওসমান হাদী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক পরিচিত নাম। তাকে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী নামেই চেনেন সবাই। তিনি বক্তৃতা দেন না, বরং প্রতিবাদের ঝড় তোলেন তার বজ্রকণ্ঠে। তার কথাগুলো কঠোর ভাষায় হয়, যেখানে কোনো কাব্যিক শব্দ থাকে না। তার মূল কাজ হলো দেশবিরোধী কাজকে জোরালোভাবে প্রতিহত করা। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন এই যুবক। গণ অভ্যুত্থানের চেতনাকে টিকিয়ে রাখতে গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। এই মঞ্চের মূল উদ্দেশ্য হলো শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে তীব্রতর করা। মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে শরীফ ওসমান হাদী অভ্যুত্থানের পর নানা কর্মসূচি দিয়ে তরুণদের মাঝে সাড়া ফেলেছেন। প্রতিষ্ঠার পর ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ বিরোধী যে জোরালো বক্তব্য দিয়েছেন তা অনেক রাজনৈতিক দল দিতে পারে। শরীফ ওসমান হাদী একাধারে একজন সংগঠক, অ্যাক্টিভিস্ট, শিক্ষক ও লেখক। তিনি জনপ্রিয় কোচিং প্ল্যাটফর্ম সাইফোর্সে দীর্ঘদিন শিক্ষকতা করেন, যেখানে তার কাছে ইংরেজি শেখা বহু শিক্ষার্থী এখন দেশ বিদেশের ভালো ভালো জায়গায় কাজ করছেন। তার জন্ম ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা মাদ্রাসা শিক্ষকতা করতেন এবং মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার এই সাহস হাদী তার বাবার কাছ থেকেই পেয়েছেন। শিক্ষাজীবন শুরু হয় ঝালকাঠির বিখ্যাত নেসরাবাদ কামিল মাদ্রাসা থেকে, যা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম সুনামধন্য মাদ্রাসা। পড়ালেখার পাশাপাশি ছোটবেলা থেকেই তিনি লেখালেখি সহ অন্যান্য কাজে বেশ সক্রিয় ছিলেন এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কার পেয়েছিলেন। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পান। মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসার এবং লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তাকে নানা কটু কথা ও টিটকানি শুনতে হয়েছে। তিনি কখনো কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিজম শুরু হয়েছিল দায়িত্ব দেওয়ার দক্ষতার কারণে। বাম ডান সব ঘটনার সহপাঠীদের কাছেই তার পরিচিত তৈরি হয়েছিল। 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনে তার সেই প্রতিবাদী রূপকে আরও জাগিয়ে তুলেছিলেন। আন্দোলনের অন্যতম কেন্দ্র রাজধানীর রামপুরায় তার বাসা ছিল। সেখানে তিনি নির্ঘুম রাত কাটিয়েছেন এবং রাস্তায় ছিলেন। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে আন্দোলনের দিনগুলোতে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 5ই আগস্টের বিজয়ের পর তিনি তার পিতৃভূমি ঝালকাঠিতে ফিরে গিয়েছিলেন এবং সেখানে দলবল নিয়ে রাতের বেলায় মন্দির পাহারা দেওয়ার কাজ করেছিলেন। সে সময় তিনি জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন। শরীফ ওসমান হাদী সোজাসাপটা কথা বলায় যেমন পরিচিতি পেয়েছেন, তেমনই কিছু সমালোচনাও আছে। তবে তিনি এভাবে অন্যায়ের প্রতিবাদ করে যেতে চান। বর্তমানে তিনি ঢাকা এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে আগামীকাল সকালে। আপনারা তার জন্য দোয়া করবেন যেন শরীফ ওসমান হাদী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এবং তার বলিষ্ঠ কণ্ঠ আমরা আবারও শুনতে পাই। মাঠে ময়দানে অন্যায়ের প্রতিবাদ যেন সে সারা জীবন এভাবেই আমাদের মাঝে করে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।